ওই দেখি কেমন লাগছে, লাইটটি জানি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর ইয়ে শালটা পরে নাও মা, এটা তোমাকে সে বাবা দিয়েছে যেটা পুজোতে? হ্যাঁ, এই বছর পুজোতে দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। যাও পুজো করেই চলে এসো, যাও। এই চাদরটা গায়ে ঢাকা নাও, ঠান্ডা লাগবে না এরকম। আজ ছিল মা রতন্টি কালীর পুজো, তো ওই জন্য মা সকাল সকাল এখানে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে নিয়েছে আর এখানে রেডি হয়ে গেছে। তো যাচ্ছে মা কালীর আমাদের পাশের বাড়িতে ওখানে পুজো দিতে। এছাড়াও বালেশ্বরতলাতেও যাবে, একবার পুজো দিয়ে আসবে। আজকে দিনটা তো খুব ভালো, আর ওই জন্যই মা আমাকে এখানে বলছে যে সব কিছু রেডি করে গেছি, সব কিছু দেখে ঠিকঠাক করে রাখিস। আর আমি এখনও কিছু খাইনি জানেন, একদম স্নান টান করে নিয়ে তারপর খাবো। তো প্রথমেই প্রত্যেক দিনের মতনই এখানে আমন্ড, খেজুর আর কিশমিশ খেয়েছিলাম, যেটা মা ভিজিয়ে রেখেছিল। আর এখানে সেই প্রোটিন পাউডারটা খেয়েছিলাম। আর তারপর মা আসার পর এখানে আমাকে বেগুনি করে দিয়েছিল, বেগুনি মটরশুঁটি মুড়ি খেয়েছিলাম। দুপুরের রান্না আজকে খুব সিম্পল ছিল। তো এখানে ছিল বাঁধাকপির তরকারি, পেঁয়াজকলি ভাজা, তার সাথে ছিল এখানে স্যালাড, আর এছাড়াও ডাল ছিল। আমি ডালটা নিইনি, ডাল খেতে ভালো লাগছিল না। আর এখানে 2 রকম বাটা মাছ ছিল, আর এমনি কাটাপোনাও ছিল, সেটার মা একটু টক ঝাল করেছিল। আর সন্ধ্যার দিকে যেহেতু পাশের আমাদের মেলা বসেছিল, তো সেখান থেকে বাবা আমার জন্য একটু সিঙ্গাড়া আর জিলাপি এনেছিল। বেশ কয়েকদিন ধরেই না আমার খুব জিলাপি খেতে মন হচ্ছিল। তো বাবাকে আমি বলছিলাম, বাবা বললো দাঁড়া আমি ঠিক সময় করে এনে দেবো। তো আজকে দেখুন কত জিলাপি এনেছে। আর এই জিলাপি খেতে তো আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা জিলাপি ছিল একদম গরম আর খুব মুচমুচে। আমি প্রায় 6টার মতন জিলাপি খেয়েছিলাম। তো ওই জন্য বাবা জানে আমি ভালোবাসি, তাই বেশি করেই এনেছিল জিলাপি। আর রাত্রের বেলায় খাওয়ার জন্য আজকে নিরামিষ ছিল। তো এখানে মা একটু সর আর গুড় দিয়েছিল রুটির জন্য, আর সমস্ত সবজি দিয়ে একটু তরকারি বানিয়েছিল। এই তরকারিটা আমি খেতে খুব ভালোবাসি, আসলে সবজি খেতেই আমার খুব ভালো লাগে। আর এখন তো সবজি খাওয়া খুব ভালো। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। এখনকার মতন টাটা।